আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। অনেকদিন পর আজকে এরকমভাবে ভিডিও করছি, তো আশা করিনি যে এরকমভাবে ভিডিও করতে হবে। আমার এই দেশি মুরগিটা এটা ডিম পেড়েছিল একটু আগে, যখন আমি গোসল করতেছিলাম। তো তখন মনে হয় মুরগিটা ডিম পেড়েছিল। আর দেশি মুরগিটা তো একদিন পর পর ডিম পারে, আমি মনে করেছিলাম আজকে ডিম পারবে না, কারণ কালকে ডিম পেড়েছিল। কিন্তু আজকে মুরগিটা ডিম পেড়েছে, মনে হয় বড় মুরগিটা ডিম পেড়েছে। দেশি মুরগিটা তো একদিন পর পর ডিম পারে, আবার বড়টাও একদিন পর পর ডিম পারে, সোনালিটায়। তো কালকে রাতে আমি মুরগিকে প্রচুর পরিমাণে গ্রিড দিয়েছিলাম আর ডিমের খোসা দিয়েছিলাম, যার কারণে মুরগি মনে হয় সেই গ্রিড খেয়ে এখন মানে গ্রিড খেলে প্রত্যেকদিন আবার ডিম পারে তখন আবার। তো মনে হয় আজকে ডিমটা পেড়েছিল, এই যে দেখুন ডিমটা পেড়ে তারপরে ডিমটা খেয়ে ফেলেছে। এই যে অল্প একটু খোসা আছে ওই সাইড দেয়া, আর ডিমের পুরো অংশটুকু টিনের মধ্যে পড়ে আছে, তো এটা ভালোভাবে খেতে পারছে না, কারণ ট্রেটা একটু নিচের দিকে, তো তার জন্য। তো আমি এই ক্লিপ দিয়ে ট্রেটা যদি সামনের দিকে একটু উপরে উঠিয়ে দিই, তাহলে মুরগিগুলো ডিমগুলো খেতে পারবে। তো আমার মনে হচ্ছে বড় একটা ডিম পেড়েছিল সোনালী মুরগিটা, ওইটারই ডিম। কারণ দেশি মুরগির ডিম তো সোনালী মুরগিকে কখনো খেতে দেখিনি। তো ডিমটা একটু আগে খেয়ে ফেললো। মনে করছিলাম আজকে ডিম পারবে না, তার জন্য এতটা খেয়াল করিনি। তো এখন গোসল করার পর কাপড় চোপড় যখন বারান্দায় এসে রোদ দিলাম, তখন দেখলাম যে এরকম ডিম খেয়ে ভেঙে ফেলেছে মুরগিটা। ডিমটা ভেঙে ফেলেছে আর ডিমের সব অংশটুকু টের মধ্যে আছে। তো এরকম কেন হয় কয়েকদিন পর পর আমি বুঝতেছি না। কত কষ্ট করে সব করে মুরগি পালন করি বারান্দার মধ্যে, তারপর মুরগি এরকম ডিম খেয়ে ফেলে। তো এরকম মুরগি অনেকগুলো ডিম খেয়েছে, একাধারে খায়নি, মানে কয়েকদিন পর পর এরকম ডিমটা খেয়ে ফেলে। এখন এই ক্লিপটা দিয়ে আমি ট্রেটা উপর দিকে তুলে দেবো, আর মুরগি যাতে ডিমটা খেতে পারে, যেহেতু এটা খাওয়ার অভ্যাস হয়ে গিয়েছে, কি করার এখন আর। আর ডিমের এই তরল পদার্থগুলো যদি না খায় তাহলে কিন্তু একটা গন্ধ বের হবে, যার কারণে ট্রেটা আমি উপর দিকে দিয়ে দিলাম, দেখি খায় কিনা ওরা। এটা প্রায় এরকম ডিম খেয়ে ফেলে, তো এটা খুবই কেন হচ্ছে এরকম, খুবই বিরক্তিকর। আর এদিকে দেখুন, এগুলো হলো গিয়ে কবুতরের ডিম। আমার এই কবুতরের জোড়াটা এটা প্রথমে ডিম পেড়েছিল, তো সেই দুইটা ডিম আমি ওদের কাছে রেখে দিয়েছিলাম, কিন্তু ওরা তো প্রথমে ডিমটা ফাটিয়ে ফেলেছিল আর ওদের একটা ডিম জমেনি, যার কারণে আমি ওদের ডিম ওদের কাছে দিয়ে দিয়েছিলাম, মনে করছিলাম যে ওরা তা দিয়ে ফোটাতে পারবে, কিন্তু আসলে তা নয়। অনেক দিন হয়ে গিয়েছে, যার ফলে ওরা মানে তা দিচ্ছে না। আর মনে হয় 4 থেকে 5 দিনের মতো তা দিলে এগুলো থেকে ডিম থেকে বাচ্চা ফুটে যেত, কিন্তু ওরা এখন আর তা দিতে চাচ্ছে না, ওদের বেশি সময় হয়ে গিয়েছে, যার কারণে ওদের কাছে আবার ডিমগুলো দিয়ে ফেললাম। আর ওরা আবার নতুন করে আবার ডিম পেড়েছে, তো এই ডিমগুলো আবার এই খাঁচার মধ্যে আমি এই পাত্রটার মধ্যে রেখে দিয়েছি। আর এখন কোনো কবুতর ডিম পাড়েনি যে ওদের কাছে নিচে রাখবো, কারণ ওদের কাছে যদি রাখি তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। এই বাচ্চাগুলো 4-5 দিন পর ফুটতে পারে, আর এইগুলো হলো ডিম পেড়েছে আজকে একটা, আর পরশুদিন একটা পেড়েছিল, যার কারণে এই ডিমগুলো আলাদাভাবে রেখে দিয়েছি। উপরে কোনো বাচ্চা আলো কবুতররা যদি ডিম পারে ওদের কাছে রেখে দেবো। তো আবার সন্দেহ হচ্ছে, কারণ ওরা ভালোভাবে ডিমে তা দেয়নি, ডিম থেকে উঠে ফেলে, আর ডিমে গরম হয় না। তো ডিমগুলোর মধ্যে কি বাচ্চা আছে জীবিত নাকি মারা গেছে, তো খুবই অনেকটাই খারাপ লাগতেছে, কারণ প্রত্যেকবার কবুতরগুলো এরকম ঝামেলা করে, ডিম থেকে বাচ্চা ফোটাতে পারে না, আবার ডিম একটা জমলে আরেকটা জমে না, এবং ডিম জমলে সেখানে আবার ভেঙে ফেলে। তো মুরগিটা দেখেন কিভাবে খাচ্ছে ডিমগুলো। মনে হচ্ছে বড় মুরগিটা ডিম পেড়েছে সোনালিটায়, ওইটা ডিমে বড় হয়। ডিমটা কত বড় ছিল, যে পুরা কুসুমটা দেখা যাচ্ছে। আমি হাত দিয়ে ধরে রেখেছি যাতে খেতে পারে, কিন্তু আসলে তাও খাচ্ছে না এখন। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল, সবাই একটু সাপোর্ট করবেন। আর আগে প্রচুর ভিউ হতো, কিন্তু এখন ভিউ কমে গিয়েছে, কি জন্য এমন হয়েছে কে জানে। আর ফেব্রুয়ারিতে আমার 1 বছর হবে ভিডিও করার, 1 বছরের মধ্যে যদি 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ না করতে পারি, তাহলে চ্যানেল মনিটাইজ হবে না। তো আমার ইচ্ছা চেষ্টা সবই ব্যর্থ হবে। যদি আমি শখের বসে ভিডিও করি, কোনো টাকা ইনকামের জন্য না, কারণ টাকা ইনকামের জন্য প্রস্তুত না। ভিডিওর কোয়ালিটি ভালো হতে হয়, সুন্দর করে কথা বলতে হয়, উপস্থাপন করতে হয়, তো সবার মধ্যে সবকিছু আল্লাহ দেয়নি। তারপরও মানুষ চেষ্টা করে সফল হওয়ার জন্য, আমিও সফল হওয়ার জন্য চেষ্টা করছি। এই যে দেখুন ডিমের এই তরল পদার্থটা, যেটাকে সাদা অংশ বলে, তো কুসুমগুলো খাওয়ার পর এই তরল অংশটা খাচ্ছে মুরগিটা। এটা প্রায় এরকম ডিম ভেঙে খেয়ে ফেলে, এটা খুবই বিরক্তিকর। মুরগিটার কি যে বদভ্যাস হয়েছে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।